আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সামনে মিনি একটি ইউপিএস নিয়ে হাজির হয়েছি, যেটাতে 5 ভোল্ট, 9 ভোল্ট অ্যান্ড 12 ভোল্টের আউটপুট পেয়ে থাকবেন। একসাথে রাউটার, অনু, মোবাইল চার্জ, সাথে আরও 2-3টা রাউটার ইজিলি ভাবে চার্জ পাবেন। অ্যান্ড এটা প্রায় 9টা ব্যাটারি দিয়ে বানানো হয়েছে। আমি এই জিনিসটা কীভাবে বানালাম, আপনার যদি সম্পূর্ণ ভিডিও যদি মনোযোগ দেখেন তাহলে ঘরে বসে এরকম একটি মিনি ইউপিএস বানাতে পারবেন, যেটা দেখতে একদমই মার্কেটের মতো একদম দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, খুবই ইউনিক একটা জিনিস। তা চলুন কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। আর এই সবগুলো মালামাল আমার স্টোর পেয়ে যাবেন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। তার জন্যই প্রথমেই আমাদের এরকম পিভিসি পাইপ প্রয়োজন। এটা হচ্ছে 3 ইঞ্চি একটি পিভিসি পাইপকে হিট দিয়ে আমি এরকম পিভিসি পাইপ শিট বানিয়ে নিয়েছি। শিট বানানো একদমই ইজি। এখন আমি সবগুলো মাপ অনুযায়ী আমি কাট করে এক এক করে দেখতে পাচ্ছেন, এগুলো ছুরি দিয়ে কাট করা একদমই ইজি, মানে কাটিং করা একদমই ইজি। জাস্ট একবার দাগ দিলে তাপ দিলে ভেঙে যায়। দেখতে পাচ্ছেন আমি সবগুলো যাতে কাট করে নিয়েছি, আগে থেকে কাটিং করে নিয়েছি যাতে ভিডিওটা লং না হয়, ঠিক আছে। কারণ এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, প্রায় 10-12 মিনিট। দেখতে পাচ্ছেন 5/2 ইঞ্চি 3.5 ইঞ্চি করে আমি কাট করে নিয়েছি, কাটিং করে নিয়েছি। আমি ঠিক এখন এগুলোকে ঠিক এভাবে করে সুফাগুলো দ্বারা আটকে দিব। আমি সবগুলা এক এক করে সুন্দরভাবে কাটিং করে নিয়েছি যাতে লং না হয়। সুফাগুলো হবে খুব ভালোভাবে এগুলো আটকে যায়। এখন আমাদের 2 পিন একটি ডোম সুইচ প্রয়োজন। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 2 পিন সুইচ। এখন সুইচ 3টা সুইচ আমি লাগিয়ে নিব এক এক করে, যেহেতু 3টা আউটপুট নিব সেজন্য আমি 3টা সুইচ লাগিয়ে নিয়েছি। অ্যান্ড 2টি ফিমেল জ্যাক লাগাবো এখন। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফিমেল জ্যাক, এগুলো মার্কেটে কিনতে পেয়ে যাবেন। মানে সবগুলোই মালামাল আমার কাছে কিনতে পেয়ে যাবেন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশনের লিঙ্কে পেজে গিয়ে অর্ডার করে ফেলুন এখনই। হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি। এখন আমাদের লিথিয়াম ল্যাপটপ ব্যাটারি প্রয়োজন। দেখতে পাচ্ছেন ল্যাপটপ ব্যাটারি থেকে এরকম লিথিয়াম ব্যাটারি খুলে নিয়েছি। সবগুলো ভালো ব্র্যান্ডের ব্যাটারি দেখতে পাচ্ছেন, স্যামসাং ব্র্যান্ডের। অ্যান্ড সবগুলো প্রায় 2000 mAh-এর উপরে আছে, ঠিক আছে। প্রায় 15 থেকে 2000 mAh-এর মতো সবগুলোই আছে মোটামুটি। দেখেন আউট অফ 4 ভোল্টের ওপরে সবগুলা। এখন আমাদের হিটসিঙ্ক টিউব প্রয়োজন। এগুলো হচ্ছে মার্কেটে কিনতে পেয়ে যাবেন। আর এই হিটসিঙ্ক টিউব ইউজ করলে ব্যাটারিটা আর একটু সেফ থাকবে, যেহেতু আমরা এটাকে সুলনেন করবো সেই জন্য ব্যাটারিকে সেফ রাখার জন্য হিটসিঙ্ক টিউব ইউজ করতেছি। অ্যান্ড হট গানের মাধ্যমে এগুলোকে হিট দিয়ে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো দেখতে এখন এরকম দেখাচ্ছে, প্রায় নতুন ব্যাটারির মতন দেখাচ্ছে। এখন আমি সবগুলার একসাথে করে তিনটা করে একসাথে করে আমি গ্লুগান দিয়ে আটকে দিব। পজিটিভ একসাথে, নেগেটিভগুলো একসাথে, তিনটা স্লাইড করে নিয়েছি একসাথে। এখন আমি এক পাশে নেগেটিভ, এখন এই পাশে আবার পজিটিভ, মাঝখানে পজিটিভ দিছি, এখন উপরে আবার নেগেটিভ দিব। এইভাবে করে আমরা লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন এক পাশে নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ। এখন আবার এই পাশে পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, ঠিক আছে। এখন আমি সবগুলো সোল্ডারিং করে নেব এক এক করে। দেখতে পাচ্ছেন সোল্ডারিং করা একদমই ইজি, খুব ভালোভাবে সোল্ডারিং করা যাচ্ছে। এখন আমি তামার তার নিয়ে নিব। দেখতে পাচ্ছেন তামার তার দ্বারা খুব ভালোভাবে এগুলো সোল্ডারিং করব। প্রথমে আমি পজিটিভ অ্যান্ড নেগেটিভ 6টা একসাথে সোল্ডারিং করব। 3টা পজিটিভ একসাথে আর 3টা নেগেটিভ একসাথে করে 6টা একসাথে করে সোল্ডারিং করব। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে সোল্ডারিং করে নেবেন। আমি অবশ্যই ডায়াগ্রামটা দিয়ে দিব, আপনার ডায়াগ্রাম দেখেও করতে পারেন খুব সহজেই। 3টা নেগেটিভ 3টা পজিটিভ একসাথে সোল্ডারিং করব, অ্যান্ড 3টা পজিটিভ আলাদা করে সোল্ডারিং করব, ঠিক আছে। এখন আমি এই পাশে 3টা আলাদা করে সোল্ডারিং করব, ঠিক আছে। তারপরে আমাদের যেই পাশ থেকে দেখতে পাচ্ছেন এই পাশে যে 2টা আসছিল, ঠিক এই পাশে এখন উল্টালে এই পাশে 2টা হবে, সিঙ্গেলটার এদিক দিয়ে এই পাশে 2টা হয়ে যাবে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। আগে করছিলাম নেগেটিভ পজিটিভ, এখন করবো পজিটিভ অ্যান্ড নেগেটিভ একসাথে করে সোল্ডারিংটা করবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখন আমি এই পাশে 6টা একসাথে সোল্ডারিং করতেছি, অ্যান্ড হচ্ছে পিছনের নেগেটিভটা একসাথে সোল্ডারিং করবো, তাহলে আমাদের এখান থেকে 12 ভোল্টের আউটপুট বের হবে, ঠিক আছে। এখন 12 ভোল্টের আউটপুট বের করতেছি। এখন আমি এই পাশে নেগেটিভ পাশে 3টা একসাথে করে সোল্ডারিং করে দিলাম, আমাদের এই পাশ থেকে 12 ভোল্টের আউটপুট বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে কাজটা করলাম। এখন আমি এটার উপরে আর2 বিএমএসটাকে সেফ রাখার জন্য একটা পিভিসি পাইপ লাগিয়ে নিচ্ছি। এটি হচ্ছে 25 এমপের একটি 3S বিএমএস লিথিয়াম ব্যাটারিকে প্রোটেকশন রাখার জন্য বিএমএস ইউজ করা খুবই জরুরি, তাহলে অতি সহজে ব্যাটারি নষ্ট হবে না অ্যান্ড ব্যাটারি কোনো ঝামেলা হবে না, যেহেতু লিথিয়াম ব্যাটারি। এখন আমি সবগুলো পজিটিভ অ্যান্ড নেগেটিভ দেখে লাগিয়ে নিচ্ছি। আমি বিএমএসের ডায়াগ্রামটা দিয়ে দিব, ডায়াগ্রাম দেখে আপনি ইজিলি লাগাতে পারবেন। ব্যাটারি পজিটিভটা পজিটিভে, ব্যাটারি নেগেটিভটা নেগেটিভে। B1 হচ্ছে ব্যাটারির পজিটিভ সাইডে, B2 হচ্ছে ব্যাটারির নেগেটিভ সাইডে। এখন আমি মাল্টিমিটার মেপে দেখছি 12 ভোল্ট, প্রায় 12 ভোল্টের উপরে উঠতেছে, তার মানে 100% আমাদের এটা সাকসেসফুল। এখন আমাদের একটি বাক কনভার্টার প্রয়োজন, LM2596। এটা হচ্ছে একটা স্টেপ ডাউন মডিউল, আর এখনটা হচ্ছে একটা বুস্ট কনভার্টার। এটা হচ্ছে XL6009 একটি মডিউল, এটা হচ্ছে একটি বুস্ট কনভার্টার। এটাতে ভোল্টেজ বুস্ট করব আর ওইটাতে হচ্ছে আপ ডাউন করব। এখন আমি XL6009 মডিউলটা আছে, এইটা হচ্ছে আমি এই যে ঠিক এই পাশের পিনটাতে লাগিয়ে দিব, যেখানতে আমরা 12 ভোল্ট আউটপুট নিব, ঠিক আছে।
এখানে তো আমার 12 ভোল্ট আউটপুট, সেই কারণে আমরা এখানে পজিটিভ নেগেটিভ দেখে লাগিয়ে নিচ্ছি আউটপুট দেখে। এখন আমাদের QC5 একটি ফাস্ট চার্জিং মডিউল প্রয়োজন 12 ভোল্ট থেকে 5 ভোল্ট আউটপুটের জন্য, মোবাইল চার্জিংয়ের জন্য। এই যে এই পাশে আমরা এখন এটাকে লাগিয়ে নিব, ঠিক আছে। এবারে সুন্দর করে আমরা এখন লাগিয়ে নিলাম, খুব সুন্দর লাগানো শেষ। এখন আমি এই যে LM2596তেও আউটপুটের লাইন দুটি আমরা এই যে ফিমেল জ্যাকে লাগিয়ে নিচ্ছি, যেভাবে আমরা XL4099 যে মডেলটি লাগিয়েছিলাম এই মডেলটা ঠিক এভাবে করে লাগিয়ে দেবো। আউটপুট লাইন, ইনপুট লাইন আমরা পরে দেবো, আপাতত আউটপুট লাইনগুলো আমরা লাগিয়ে নিলাম। এখন আমি QC মডুলের যে নেগেটিভ থেকে আমরা সুইচের অ্যাক্টিভ পয়েন্টটা আমরা সোল্ডারিং করে দেবো। QC ফার্স্ট মডুলটা সেটা থেকে নেগেটিভ পয়েন্টটা। এখন আমরা এই যে ওপরটাতে সুইচের এক প্রান্তে আবারও একটা নেগেটিভ তার লাগিয়ে দেবো, অ্যান্ড হচ্ছে QC মডিউলে পজিটিভ তারটা লাগিয়ে দেবো। তাহলে আমাদের এই দুটি তার আমাদের ডিরেক্ট ব্যাটারিতে চলে যাবে পরবর্তীতে। আমি সবগুলো আগে এক এক করে ঠিক এভাবে করে লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি সেম এই যে এই পাশে মডিউলতে নেগেটিভ থেকে আমরা ডিরেক্ট সুইচে লাগিয়ে নিব এবং সুইচ থেকে নেগেটিভ নিব, অ্যান্ড মডিউল থেকে পজিটিভটা নিয়ে নিব। ঠিক এভাবে করে এটা হচ্ছে ব্যাটারি ইনপুটের লাইন। এটা কিন্তু সবসময় ব্যাটারি ইনপুটের লাইন, ইন লেখা আছে, আউট লেখা আছে। আপনারা এগুলো দেখে ইজিলি সোল্ডারিং করতে পারবেন, ইন আউট দেখে ইজিলি সোল্ডারিং করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এখন আমরা ইনপুট দিব, এগুলো হচ্ছে ব্যাটারি ইনপুট। এখন আমি সেম এটার অনুযায়ী আমরা এক্সেলটাও আমরা লাগিয়ে নেব, এটা অনুযায়ী ঠিক আমরা এটাও লাগিয়ে নেব, ঠিক আছে। এখন আমি ব্যাটারি চার্জিংয়ের জন্য আরেকটি ফিমেল জ্যাক লাগিয়ে নিচ্ছি ব্যাটারি চার্জিংয়ের জন্য, যেহেতু ব্যাটারি চার্জিং করতে হবে। এখন একটি এলইডি নিয়ে নিচ্ছি ব্লু কালার, অ্যান্ড 1K ওহম একটি রেজিস্টার নিয়ে নিচ্ছি 1K ওহম। এটা আমরা এলইডির নেগেটিভ পয়েন্টের সাথে সোল্ডারিং করে দেবো, তাহলে আমাদের এলইডিটা নষ্ট হবে না, ঠিক আছে। এখন আমি এই পাশে এলইডিটা লাগিয়ে নিচ্ছি এবং ফিমেল জ্যাকের পজিটিভ নেগেটিভ দেখে আমরা এই যে দুটোটা পয়েন্ট সোল্ডারিং করে নিব। এলইডি দুটোটা পয়েন্ট পজিটিভটা পজিটিভে লাগিয়ে দিব, জ্যাকের নেগেটিভটা নেগেটিভে আমরা লাগিয়ে দিব। তাহলে ব্যাটারি যখন চার্জ হবে তখন আমাদের ইন্ডিকেট করবে যে এটা আসলে চার্জ হচ্ছে ব্যাটারি, ঠিক আছে। এখন আমাদের এই ফিমেল জ্যাকে যেহেতু রিভার্স পাওয়ার আসতে না পারে ব্যাটারি থেকে, সেজন্য আমি একটি N4007 একটি ডায়োড লাগাবো, দেখতে পাচ্ছেন। ডায়োডটা লাগিয়ে দেবো, প্রথমে একটি তার সাথে ডায়োড সংযোগ করে নিচ্ছি। ফার্স্ট আমরা একটি তার নিচ্ছি পজিটিভ থেকে ব্যাটারি চার্জিংয়ের জন্য, পজিটিভ তার, অ্যান্ড একটি নেগেটিভ তার ঠিক এভাবে লাগিয়ে আমরা এই যে N4007 ডায়োডটা ঠিক এই পাশে লাগিয়ে দিলাম। তাহলে আমাদের রিভার্স পাওয়ার আসবে না, মানে ব্যাটারি থেকে লাইনটা ডিরেক্ট ফিমেল জ্যাকে আসবে না। এখন আমি সবগুলোর নেগেটিভ অ্যান্ড সবগুলোর পজিটিভ একসাথে করে আমরা ডিরেক্ট BMS-এর পজিটিভ নেগেটিভ দেখে আমরা লাগিয়ে দেবো। ঠিক এভাবে করে আমাদের সম্পূর্ণ কাজ প্রায় শেষ পর্যায়ে, দেখতে পাচ্ছেন। আর ডায়োডটা অবশ্যই লাগাবেন, তাহলে রিভার্স পাওয়ার হবে না, ব্যাটারিতে চার্জ টানবে না, মানে চার্জ খাবে না তাহলে, ঠিক আছে। এখন সবগুলো পজিটিভ আর নেগেটিভ দেখে আমরা BMS-এ লাগিয়ে দিচ্ছি, সবগুলোর পজিটিভ সবগুলো নেগেটিভ একসাথে করে। যেহেতু আমি লাল কালার দিয়ে ইন্ডিকেট করে দিচ্ছি, সেই জন্য আপনাদের বুঝতেও সুবিধা হবে কীভাবে সোল্ডারিংগুলো করছি। এখন আমাদের একটি বোল্ট মিটার প্রয়োজন, আমাদের এই বোল্টগুলো দেখার জন্য যে কোনটা কত ভোল্ট আছে একটু আপ ডাউন করার জন্য, যাতে আমরা যেহেতু একটা 12 ভোল্ট 9 ভোল্ট নেব, সেই জন্য আমরা ব্যাটারিটা এই জ্যাকটা লাগিয়ে আমরা দেখে নেব কোনটা কত ভোল্ট অ্যান্ড অ্যাডজাস্ট করে দিব পাওয়ার। প্রথমে একটা 23 ভোল্ট আছে QC যে মডেলটা আছে, আপনার XL6009 যে মডেলটা আছে এটাতে 24 ভোল্ট দেখাচ্ছে, সো সেইটাকে আমরা করে দেবো হচ্ছে 12 ভোল্ট করে দেবো। ঠিক এইভাবে 12 ভোল্টটা করে দেবো। এই যে এটা ঘুরিয়ে ঘুরিয়ে প্রোটেকশন মিটারটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা ভোল্ট কমাতে পারবেন অ্যান্ড বাড়াতে পারবেন, ঠিক আছে। এটা 12 ভোল্ট করে দিলাম, অ্যান্ড পাশেরটা আমরা 9 ভোল্ট করে দিব। আর QC মডেল তো 5 ভোল্ট অটোমেটিকই আছে, এখন আমরা এটাকে 9 ভোল্ট করে দেবো। আমরা সম্পূর্ণ কাজ শেষ। এখন আমরা সোফাগুলোর মাধ্যমে সবগুলো ভালোভাবে করে আটকে দেবো, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আটকে দিলাম, কারণ এই পাশটা তো লাগিয়ে দিব। আর সোফাগুলো খুব ভালোভাবে আটকায়। এই সোফাগুলোটা অনেক দামি, প্রায় 120 থেকে 30 টাকার মতো দামি। এখন ওই গ্লুগান দ্বারা ব্যাটারিকে আটকে দিলাম। এখন আমি এই পাশে সিদ্ধ করে নিচ্ছি, যাতে গরম হাওয়াটা ভিতর থেকে বের হতে পারে বাইরে, যেহেতু বক্স করা। আমি 4টা সিদ্ধ করে নিচ্ছি ছোটো ছোটো, যাতে গরম হাওয়া যদি ভিতরে থাকে যাতে সেটা বের হতে পারে। এখন আমরা এই পাশটাও সোল্ডারিং করে দিচ্ছি, মানে হচ্ছে সোফাগুলো মেরে দিচ্ছি। এখন আমি নাট দ্বারা আটকানোর জন্য, যাতে আমরা পরবর্তীতে বক্সটা খুলতে পারি, সেজন্য আমি এগুলো লাগিয়ে নিচ্ছি। অ্যান্ড হচ্ছে স্ক্রু দ্বারা আমরা এটাকে আটকে দিব। ফার্স্টে আমরা এটাতে ড্রিল করে নিব ড্রিল মাধ্যমে, ঠিক এভাবে আমরা ড্রিল করে নিচ্ছি। এখন আমরা একটি স্ক্রু লাগিয়ে দিচ্ছি, যাতে আমরা পরবর্তীতে খুলতে পারি, সেই জন্য আমি প্রত্যেকটা 4টা সিদ্ধ করবো, 4টা স্ক্রু লাগাবো, ঠিক আছে। যাতে আমরা পরবর্তীতে খুলে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে খুলে যাতে আমরা দেখতে পাই যে কী সমস্যা, সেজন্য আমরা স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। অ্যান্ড যারা এখনও আমার পেজটাকে ফলো করেন, এখনও পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। 100% কমপ্লিট আমাদের মিনি UPS দেখতে এখন অসাধারণ আছে, মনে হচ্ছে যে একদম বাজার থেকে কিনা। এখন আমাদের একটু 12 ভোল্টের চার্জার নিয়ে নেব। আপনারা প্রায় মিনিমাম আপনারা 3 অ্যাম্পিয়ারের নেবেন চার্জার, তাহলে চার্জ দ্রুত হবে। দেখতে পাচ্ছেন ইন্ডিকেট করছে
তার মানে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে, ঠিক আছে, ব্যাটারিটা 100% চার্জ হচ্ছে। এটা হচ্ছে 12 ভোল্ট, আমি পরবর্তীতে এটা উল্টিয়ে নিয়েছি 12 ভোল্ট 9 ভোল্ট আমি এই পাশটা দিয়েছিলাম। এখন যে এরকম দুটি কেবল আমাদের অন্য 12 ভোল্ট রাউটার 12 ভোল্ট, সেজন্য আমি একটি কেবলের মাধ্যমে রাউটারও চালাবো অ্যান্ড অন্যও চালাবো। আমাদের 9 ভোল্ট আপাতত দরকার নাই, যেহেতু আমার অন্য 12 ভোল্ট অ্যান্ড হচ্ছে রাউটার 12 ভোল্ট। আর আমাদের মডিউলটা হাইস্ট 3 এম্পিয়ার দিতে পারে, দুইটা মিললে অন্য 0.5 এম্পিয়ার, রাউটারও 0.5 এম্পিয়ার, মাত্র অনেক আরও 2 এম্পিয়ার আমরা এক্সট্রা চালাতে পারবো, সমস্যা নাই। এখন আমি মোবাইল চার্জিং এই যে 5 ভোল্টে এই পাশে দিয়ে দেবো, আর এটা কিন্তু ফাস্ট চার্জিং, খুব দ্রুত ফাস্ট চার্জ হবে, ঠিক আছে। অ্যান্ড এই যে মোবাইল চার্জিংয়ের জন্য আমরা এখানে ঢুকে দেবো। আমাদের আরেকটা পোর্ট খাই থাকবে 9 ভোল্টের। আর আপনার চাইলে এখানে আরও 2-1টা রাউটার ইউজ করতে পারেন কোনো সমস্যা ছাড়াই। এখন আমি সুইচটা দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন 100% এগুলো কাজ করতেছে, মোবাইলেও চার্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন রাউটারও কিন্তু জ্বলতেছে, দেখতে পাচ্ছেন রাউটার জ্বলতেছে। আমি লাইটটা অফ করে আপনাদের একটু পরে দেখাবো যে রাউটার জ্বলতেছে কিনা। মোবাইলটা দেখতে পাচ্ছেন, দেখাই, সুইচ অন অফ করে দেখতে পাচ্ছেন এটা চার্জ হচ্ছে অ্যান্ড ফাস্ট চার্জও হচ্ছে। আপনার দেখাই এই যে ফাস্ট চার্জও কিন্তু লেখা হচ্ছে, ফাস্ট চার্জিং। এই দেখছেন রাউটারও জ্বলতেছে, রাউটার কিন্তু অন্য কিন্তু চলতেছে, 100% ওয়ার্কিং অ্যান্ড এটা খুব ভালো ব্যাকআপ পাবেন, অনেক ব্যাকআপ পাবেন। রাউটারে চলতেছে, আপনাদের আর একটু অন অফ করে আমি দেখাবো রাউটার চলতেছে কিনা ভালোভাবে। এই যে রাউটারটা অন করলাম, খুব ভালোভাবে এটা ওয়ার্কিং করতেছে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন অ্যান্ড ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাধ্যমে, যাতে কম খরচে মানুষ এটা বানাতে পারে। এই সব কিছু মালামাল আমার পেজে পেয়ে যাবেন। পেজের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।